এক গ্রামে এক বিখ্যাত আলেম বাস করতেন। তার জ্ঞান, ধৈর্য আর সুন্দর আচরণের জন্য সবাই তাকে খুব সম্মান করত। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে পরামর্শ নিতে আসতো। সেই গ্রামেই ছিল এক চোর। ছোটবেলা থেকে দারিদ্র্য আর খারাপ সঙ্গের কারণে সে চুরির পথে চলে গিয়েছিল। লোকজন তাকে ঘৃণা করত, কেউ বিশ্বাস করত না। কিন্তু তার অন্তরের গভীরে একটি অশান্তি সব সময় কুরে কুরে খেত। এক রাতে সে ভাবল, এই আলেমের ঘরে নিশ্চয়ই অনেক মূল্যবান জিনিস আছে, আজ সেখানেই হাত মারব। গভীর রাতে সে আলেমের ঘরে ঢুকল, কিন্তু ঘরে তেমন কিছুই পেল না। কিছু বই, একটি মাদুর আর এক কোণে পড়ে থাকা একটি পুরনো চাদর। ঠিক তখনই আলেম জেগে উঠলেন। চোর ভয় পেয়ে পালাতে চাইল, কিন্তু আলেম শান্ত কণ্ঠে বললেন, ভাই, এসেছো যখন খালি হাতে যেও না। চোর অবাক হয়ে গেল। সে ভাবছিল এখন চিৎকার হবে, মানুষ জড়ো হবে, কিন্তু এখানে তো উল্টো আচরণ। আলেম নিজের চাদরটি খুলে বললেন, এইটা নিয়ে যাও, হয়তো তোমার প্রয়োজন আছে। চোর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার জীবনে কেউ তাকে ভাই বলে ডাকেনি, কেউ সম্মান দিয়ে কথা বলেনি। সে চাদরটি নিল, কিন্তু তার চোখ ভিজে উঠল। বের হয়ে আকাশের দিকে তাকিয়ে সে দেখল পূর্ণ চাঁদ ঝলঝল করছে। তার মনে হলো, এই মানুষটি যদি পারত, চাঁদটাও আমাকে দিয়ে দিত। পরের দিন সকালে চোর আবার ফিরে এলো। এবার তার হাতে চাদর। সে আলেমের সামনে মাথা নিচু করে বলল, হুজুর, আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে যা দিলেন তা কোনো জিনিস নয়, একটা নতুন জীবন। আলেম মৃদু হাসলেন, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা। যদি সত্যি বদলাতে চাও, আজ থেকেই শুরু করো। সেদিন থেকেই চোর চুরির পথ ছেড়ে দিল। সে পরিশ্রম করে হালাল উপার্জন শুরু করলো। গ্রামের মানুষ ধীরে ধীরে তাকে গ্রহণ করলো। আর সে যখনই কারো সাথে খারাপ ব্যবহার করতে যেত, সেই রাতের কথা মনে পড়তো। একজন আলেম তাকে শাস্তি না দিয়ে সম্মান দিয়েছিলেন।